নমস্কার, আজ আমি দেখাতে চলেছি নবরত্নকারি। দেখে নিন কীভাবে অনুষ্ঠান বাড়ির মতো একদম নবরত্নকারি বানাই। দেখতে থাকুন। দেখুন, প্রথমে আমি ফুলকপি, গাজর, বিন একসঙ্গে সিদ্ধ করে নিলাম হালকা, তারপর জল ঝরিয়ে নিলাম। তারপর একটি পাত্রে চারমগজ, কাজু, আমন্ড আর পোস্ত 10 মিনিট ভিজিয়ে রাখছি। তারপরে দেখুন এইভাবে পনিরগুলো আমি কেটে নিয়ে ওটাও হালকা গরম জলে ডুবিয়ে রাখলাম। তারপর আদা, কাঁচা লঙ্কা ও টমেটো একসঙ্গে পেস্ট করে নিচ্ছি। তারপর সাদা তেলের মধ্যে আমি এই পনিরগুলো হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, কারণ ওটা শক্ত হয়ে যাবে। এইভাবে আমি পনিরগুলো দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন, তারপর আমি ওই তেলের মধ্যে গরম মশলা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদার পেস্টটা দিয়ে ওটা ভালোভাবে ওটাও কষে নিচ্ছি। দেখুন এইভাবে। তারপর মিক্সিং জারে কাজুর পেস্টটা বানিয়ে নিচ্ছি। ওর মধ্যে দুটো পনিরের টুকরোও দিয়ে দিলাম, এতে টেস্টটাও ভালো আসে। দেখুন এই পেস্টটা ওর মধ্যে দিয়ে আমি ভালোভাবে কষে নেব, যাতে কাজুর কোনো রকম গন্ধ না থাকে। দেখুন তেল ছেড়ে গেছে, ওর মধ্যে আমি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ওটাও আমি ভালোভাবে মিশিয়ে নেব। ওটা বারবার নাড়তে হবে, কারণ ওটা তলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর সিদ্ধ সবজিটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ওটা ভালোভাবে মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে মিশিয়ে নিয়ে ওটা ওর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচানো, দিয়ে এরমভাবে আমি ভালোভাবে ওটা কষে নিচ্ছি। তারপর ওটা 10 মিনিট কম আঁচে চাপা দিয়ে সিদ্ধ করে নিলাম। তারপর দিয়ে দিলাম ওর মধ্যে 1 বাটি দুধ, দিয়ে ওটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ওটা চাপা দিয়ে একটু সিদ্ধ করে নিলাম। তারপর ওর মধ্যে পনিরগুলো দিয়ে ওটা আমি হালকাভাবে মিশিয়ে নেব। বেশি নাড়ব না, কারণ পনিরগুলো ভেঙে যাবে। তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো, দিয়ে তারপর চিনিও ছড়িয়ে দিলাম অল্প। এটা মিষ্টি মিষ্টি একটু হলেই খেতে বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিলাম কসুরি মেথি, তারপর দিয়ে দিচ্ছি একটু সর তোলা ছিল, ওটাও দিয়ে দিলাম। তারপর ঘি দিয়ে আমি রান্নাটা দেখুন কমপ্লিট করলাম। এই রকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর হবে। অনুষ্ঠান বাড়ির মতনই একদম খেতে হবে। আমিষ রান্নার থেকে এই নিরামিষ এইটা খেলে আপনার কোনো রকম মনেই হবে না যে নিরামিষ খাচ্ছেন। দেখুন, তারপরে আমি ওর সঙ্গে খাওয়ার জন্য লুচিও ভেজে নিচ্ছি। আপনারা যে কোনো পরোটা, লুচি বা নানের সঙ্গে খেয়ে দেখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।